আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার গত 15 বছরের যে ফ্যাসিজম চালানোর যে সহায়তাকারী পার্টি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের উচ্ছিষ্টভোগী জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আজকে হাতিরঝিল একটি হত্যাচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন যে গত 8/2/18 তারিখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন গুলশান থেকে তার বক্সিবাজার যেখানে বিচার হয় আপনারা জানেন, মাদ্রাসা আলিয়া মাদ্রাসায়, সেখানে যাওয়ার পথে তাকে এবং তার গাড়ির বহর মগবাজার মোড়ের এখানে টঙ্গী ডিভাইশন রোডে যখন গাড়িটা পৌঁছে তখন তাকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে সেখানে আক্রমণ করে এবং দেশীয় অস্ত্র, রামদা, রড এবং সেখানে পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র সহ তারা সেখানে আক্রমণ চালায়। সেখানে সেদিন দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িটাও ক্ষতিগ্রস্ত হয় এবং তার গাড়িতে যারা বহরে ছিল তাদেরও গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং তাদেরকে বেদম মারপিট করা হয়, রক্তাক্ত জখম করা হয় এবং কুপিয়ে কোপানো হয় এবং অনেকে গুলিতে আহত হয়, তাদেরকে হসপিটালে পরবর্তীতে ভর্তি করা হয়। তখন যেহেতু দেশে একটা প্যাসিজম ছিল, স্বৈরাচার ছিল, তখন মামলাটা দায়ের করা সম্ভব হয় নাই। পরবর্তীতে 20 দলীয় জোটের একজন শরিক দলের বাংলাদেশ পিপলস পার্টি, সেই শরিক দলের বাবুল সর্দার সাকারি, তিনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন এবং সেই মামলা সে এজাহারভুক্ত আসামি এবং এই আসামির বিরুদ্ধে অভিযোগ সে নিজে সেখানে উপস্থিত ছিল, তার নির্দেশে এবং তার সহায়তায় তার নেতা কর্মীরা সে গাড়ি বহরে হামলা চালায় এবং সেখানে নেতা কর্মীদের এবং গাড়ি পোড়ানো হয় এবং নেতা কর্মীদেরকে রক্তাক্ত জখম করা হয়। আজকে তার পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং তার বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করেন। এই গোলাম কিবরিয়া টিপু, সে টিপু লঞ্চের মালিক, বরিশাল অঞ্চলের। সে জানেন যে কাউকে সে সিন্ডিকেট করে কাউকে সে ব্যবসা করতে দেয় নাই, একচেটিয়া সে ব্যবসা করেছে এবং সে মুলাদি বাবুগঞ্জ যে আসন, সে আসনে সে বিএনপির একজন প্রার্থীকে 18 সালে সে ভোট ডাকাতির মাধ্যমে সে হারিয়ে দিয়েছিল এবং নিজকে অন্যকে সে সহায়তা করেছিল, নিজে ভোট বাক্স ভর্তি করে নিজ কেন্দ্র, যেগুলো তার এলাকার কেন্দ্র। এছাড়াও গত 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সে জনগণের ভোট হরণ করে সে সিল মেরে বক্স ভরে সে নিজকে অবৈধ MP ঘোষণা করেছিল। তো সে যেহেতু এই স্বৈরাচার প্যাসিস্ট হাসিনার একজন সহযোগী এবং ওই ঘটনার সঙ্গে, যে ঘটনাটা আমি বললাম, সে ঘটনার সঙ্গে সে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে চাওয়া হবে। রিমান্ড তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন তাকে পরবর্তীতে রিমান্ডে আনার প্রার্থনা করতে পারে।